তো ফার্স্ট টাইম আমাদের পিকনিকের মেনুতে পোলাও। চলো তোমাদেরকে শুরু থেকে বলি। এখন আমার সন্ধ্যার টাইমে ভিডিও বানার কোনো শখ ছিল না, কেন জানি না, ভালো লাগছিল না। তাও বসে বসে তোমাদেরকে ভিডিও দেখাবার জন্য তাও অনেকটাই ভিডিও করেছি। তাও এই ভিডিওটা আসতে অনেক লেট হয়ে গেল। আর এই পিকনিকটা করেছিলাম সরস্বতী পুজোর আগের দিন, যেদিন জিয়াগঞ্জ যাই তোমাদেরকে দেখিয়েছি। আর 51 ফুটের সরস্বতী ঠাকুরটা যে তোমাদেরকে ব্লগ করে দেখিয়েছিলাম। আর যারা ব্লগটা দেখোনি তারা তাড়াতাড়ি দেখে আসো, কমেন্ট বক্সে লিঙ্ক আছে। চলো এবার ভিডিওতে আসা যাক। আর এই বাগনাটা কত ঢ্যামনা দেখো, চিলমিলিটা ফুটো করেছে, তার মশলাটা কি পড়ে। সবাই বললো চিলমিলিটা সোজা করে ঢেলে দে। আর এইদিকে অনেকক্ষণ আগে চালে হলুদ মাখিয়েছিলাম, চালগুলো শুকিয়েও যায়, তাই রান্না করার জন্য চাপিয়ে দেয় কড় হয়ে। আর অনেকক্ষণ ধরে মশলাকে কষেই যাচ্ছে, কখন যে মাংস দেবে কে জানে। আর পোলাওয়ের চালগুলোকে ভালোভাবে লেড়ে জল দিয়ে ঢাকা মেরে দেয়। এই মালটাকে বলে দিয়েছে তো জাল দেওয়া হচ্ছে না, সে রেগে যায় আর বলে তোরাই জাল দে, দিয়ে তার আর কিছু বলে না। আলু দিয়ে বলে রান্না করলে বেশি টেস্টি হয়, তাই মশলাতে আলুকে অর্ধেক করে দিয়ে দিই। আর আমাদের মশলা কষা হয়ে গেছে, তো মাংসটা কষুক। আর পোলাওটা কিভাবে রান্না করছে তো তোমাদেরকে দেখাই। আর অনেকক্ষণ ঢাকা দেওয়ার পর চালগুলো সিদ্ধ হয়ে যায়। আর এতে কাজু কিশমিশ চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে দেয়। আর এই মালটা ফেস দেখাতে লজ্জা করে, আর আমি ভিডিও করছি বলে গাল দিছে। তো আমাদের ফাইনালি পোলাওটা তৈরি হয়ে যায়। আর আমাদের সব খাবার আজকে রাতে শেষ করে দিতে হবে, কারণ তোমাদেরকে বললাম তো সরস্বতী পূজার আগের দিন পিকনিকটা করছি, তো আজকে রাতেই শেষ করে দিতে হবে। আর খাবারগুলো কেমন খেতে হয়েছিল সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।